হ্যালো এভরিওয়ান, এই ব্লগটা না 19শে জানুয়ারির ব্লগ, মানে যেদিন আমরা হায়দ্রাবাদ যাচ্ছিলাম সেদিনকার ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা রেডি হয়ে নিয়েছি অ্যান্ড চা এক কাপ খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। যেহেতু আমাদের ফ্লাইট সকাল 8:45-এ ছিল, তো আমরা 6টার মধ্যেই বেরোনোর চেষ্টা করছিলাম। অ্যান্ড যেহেতু জানো তো উবের আর কি, উবেরে গুয়াহাটিতে একটা প্রবলেম রয়েছে যে এক্সেল উবের শো তো করে কিন্তু এক্সেল উবের বুক হয় না, তো সেটা একটা খুব বড় প্রবলেম। তো আমাদের দুটো উবের বুক করতে হয়েছে। অ্যান্ড সেদিন সকালবেলা যেহেতু বেরিয়েছি আমাদের কোনো জ্যামের মধ্যে পড়তে হয়নি, খুব জলদি কিন্তু আমরা গুয়াহাটি এয়ারপোর্ট পৌঁছে গেছি। আর এখানে দাঁড়িয়ে না আমরা কয়েকটা ফটোগ্রাফস উঠিয়ে নিয়েছি আর কি, অ্যাজ এ মেমোরি আর কি, রেখে দেবো আর কি, সেটাই আর কি। আর আমি ভেবেছিলাম যে হয়তো আমাদের নতুন টার্মিনাল দিয়ে আমরা যেতে পারবো, দেখতে পারবো আর কি, যেহেতু নতুন টার্মিনাল হয়েছে অ্যান্ড খুব সুন্দর হয়েছে শুনেছি। কিছুদিন আগে ইনঅগ্রেশন হয়েছে, বাট এখনও কিন্তু মানে সেখান থেকে ফ্লাইট টাইট মানে যায় না আর কি, এখনও সেভাবে শুরু হয় নাই আর কি, সেটাই। তো যাই হোক, এয়ারপোর্টে আসার পরে জানতে পারলাম যে আমাদের ফ্লাইট একটু ডিলে করেছে, মানে ওই 15-20 মিনিটসের মতন ডিলে করেছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আমি তো আরও ভয় পাচ্ছিলাম যে যদি ক্যান্সেল হয়ে যায়, বিকজ তোমরা জানোই কিছুদিন আগে ইন্ডিগোর অনেক ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, অনেক মানে বেশি টাইমের জন্য ডিলে করেছে। তো সেটা নিয়ে আমি খুব বেশি টেনশনে ছিলাম। যাই হোক, 15-20 মিনিটস কোনো ব্যাপার না। তো আমরা সেলফ চেক ইন করে নিলাম অ্যান্ড তারপরে তো আমাদের লাগেজ চেক ইন করার পর আমরা ফ্রি হয়ে আমরা কিছু স্ন্যাক্স এনেছিলাম বাড়ি থেকে, কেক বিস্কিট এগুলো আর কি। তো কফি আমরা নিয়ে এসেছিলাম এয়ারপোর্ট থেকে কিনে, কফি জল সেসব খেলাম আর কি বসে বসে। তারপরে আর কি কিছু সময় ওয়েট করছিলাম অ্যান্ড তারপরে জানো তো যেটা ক্যাবিন লাগেজ হয়, মানে যেই লাগেজটা তোমরা সাথে করে নিয়ে যেতে পারবে, তো সেটার যখন চেক ইন হচ্ছিলো আর কি, আমি জানি না কোনোভাবে না আমি একটা চিরুনি হারিয়ে ফেলেছি। এখন যখন ব্লগটা এডিট করছি এখন মনে পড়ছে। তো যাই হোক, সব কিছু করে এখন কিন্তু আমরা ফ্লাইটে উঠবো, মানে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। অ্যান্ড আমার না মনে পড়েছে যে ফার্স্ট ফ্লাইট না সবার খুব স্পেশাল হয় বা মেমোরেবল হয়। অনেকে তো অনেকবার ফ্লাইটে উঠে সব ভুলে যায়, কিন্তু ফার্স্ট ফ্লাইটটা কিন্তু জার্নিটা সবার মনে থাকে। অ্যান্ড আমার ফার্স্ট ফ্লাইটের জার্নিটা না মানে খুবই বাজে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমার ফার্স্ট ফ্লাইট ছিল, তো সেটাই মনে পড়ে গেছে। যাই হোক, সেটা পরে কোনো একদিন বলবো। আর আমাদের 5 জনের মধ্যে খালি একটাই উইন্ডো সিট ছিল, তো সেখানে আন্টি বসছিল, আর আন্টি কিছু সময় বসার পরে ঘুমিয়ে গেছে। যাই হোক, ফ্লাইটে ওঠার পরে না প্রাঞ্জল বলছিল যে চল পোহা ট্রাই করি। তোমরা তো জানোই ফ্লাইটে খাবার দাবার খুবই এক্সপেন্সিভ, তাও ভাবলাম যে আর সবসময় তো আসা হয় না, চল খেয়ে দেখি। আর আমরা ভেবেছিলাম না যে কিছু খাবার দাবার হয়তো ফ্লাইটে খেতে দেবেই না বাইরের, বা নিয়ে উঠতে দেবেই না, বাট সেরকম কোনো ব্যাপার না। তোমরা হালকা ফুলকা খাবার কিন্তু নিয়ে ক্যারি করতেই পারো, কোনো ব্যাপার নেই। তো আমরা আমাদের যেহেতু ছিল, তো আমরা সেগুলো নামিয়েও খেয়েছি, প্লাস এখান থেকে পোহাটাও খেয়েছি। পোহাটা মানে মোটামুটি ছিল আর কি, খুব বেশি ভালো যে সেরকম ছিল না। প্লাস কোক নিয়েছিলাম, প্লাস আমরা চাটাও নিয়েছিলাম। তো যাই হোক, খেতে খেতে আর কি বলবো, গল্প আড্ডা দিতে দিতে কিছুটা টাইম কেটে গেছে। যেহেতু আমাদের 3 ঘন্টার ফ্লাইট ছিল, তো তারপরে আর কি করব, তো ফোনের মধ্যে ক্যান্ডি ক্রাশ খেলতে টাইম কাটিয়েছি। এদিকে দেখছি ওইদিকে দেখছি, কিছু তো আর দেখার মতন নাই। আর এদিকে দেখো প্রাঞ্জল পুরো ঘুমিয়েই গেছে। মানে যারা ফ্লাইটে ফিল্ম টিম ডাউনলোড করে নিয়ে আসবে, তো তাদের জন্য ভালো, একদিকে ফিল্ম দেখে কোনো মতে কেটেই যাবে। যাই হোক, তারপরে না আমরা এই ওয়াশরুমে গেছিলাম। আমি ভেবেছি যে ফ্লাইটের ওয়াশরুম কীরকম হয়, বিকজ ফার্স্ট টাইম যখন ফ্লাইটে গেছিলাম ওয়াশরুম আমার যাওয়া হয়নি। তো গেলাম তারপরে আন্টিকে বললাম যে তুমি এবার আমার সিটে বসো। মানে ল্যান্ডিংয়ের সময়টা আমি মানে উইন্ডো সিটে বসেছিলাম আর কি, ওই আর কি রিলের জন্য একটু ভিডিও ক্যাপচার করবো সেই জন্য আর কি। তো যাই হোক, তারপরে এখানে বসছিলাম অ্যান্ড জানো তো আমি ভেবেছিলাম কি অনেকটা ঠান্ডা লাগবে, বাট এত গরম লাগছিল জানি না কেন। আর আস্তে আস্তে দেখো আমরা কিন্তু হায়দ্রাবাদ ল্যান্ড করে ফেলেছি। অ্যান্ড মানে যেহেতু আমি ভেবেছিলাম অনেকটা লেট হয়ে যাবে, বাট একদম অন টাইম মানে বিফোর টাইমই হয়তো আমরা এসে পড়েছি। অ্যান্ড হায়দ্রাবাদে নামার পরেই আর কি এত গরম লেগেছে কি বলবো, মানে কি আসামে ঠান্ডা, লামডিংয়ে এত ঠান্ডা আর কি, আর এখানে কি গরম। যাই হোক, আমরা এসে পড়েছি অ্যান্ড ভীষণই গরম লেগেছে। খুব ভালোভাবেই এসেছি, সেরকম কোনো তো প্রবলেম হয়ই নাই। যাই হোক, হায়দ্রাবাদে এয়ারপোর্টে ঢোকার পরেই আমি ভাবছি আর কি এত সুন্দর এয়ারপোর্ট আর কি, ভীষণ সুন্দর এয়ারপোর্ট। মানে আমার তো খুব ভালো লেগেছে। আমার যেহেতু খুব বেশি জায়গা যাওয়া হয় নাই আর কি, কলকাতা এয়ারপোর্ট দেখেছি আর গুয়াহাটি এয়ারপোর্ট দেখেছি, তো যেহেতু আমি খুব বেশি এয়ারপোর্ট দেখিনি, আমার তো খুব ভালো লেগেছে। মানে অনেক বড় হায়দ্রাবাদি এয়ারপোর্টটা। তো যাই হোক, তারপরে আমরা লাগেজপত্র কিন্তু কালেক্ট করে ফেলেছি অ্যান্ড আমাদের উবেরও বুক করে ফেলেছি। তো উবের চলেও এসছে, এখন আমরা মানে যাবো আর কি আমাদের হোটেলের দিকে। যাই হোক, ব্লগটা কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।